তাহলে আজকে আমরা শুরু করব সপ্তম অধ্যায় নাকি? জি স্যার। পৃথিবী ও মহাকর্ষ। আমাদের আজকের অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, পৃথিবী ও মহাকর্ষ নাকি? জি স্যার। ওকে, ভেরি গুড। ওকে ওকে, তো আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল অবজারভেশন থেকে আমরা হচ্ছে তারপরে চ্যাপ্টার শুরু করি। আচ্ছা, মনে করো তুমি একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে, হ্যাঁ, বস্তুটা কোথায় আসবে? নিচে চলে আসবে। আবার নিচের দিকে একটু চলে আসবে উপরে নাকি? উঠে। ওকে, ভেরি গুড, আবার নিচের দিকে চলে আসবে। ওকে, তো এই যে তুমি একটা বস্তুকে উপরের দিকে ছেড়ে দিলা, নিচের দিকে চলে আসলো, তোমাদের কি কখনো মনে হয় নাই যে পৃথিবীর বস্তুটা কেন নিচের দিকে চলে আসলো, কেন আরো চলে গেল না? আমি যে ছুঁড়ে মারলাম সেটা চলে না গিয়ে কেন আবার পৃথিবীর দিকে ফিরে আসলো? এই কোশ্চেন কখনো মাথার মধ্যে আসে নাই? জি স্যার এসেছে। আচ্ছা, আসছে। জি স্যার এসেছে। তাহলে আজকে আমরা দেখব কেন হচ্ছে একটা বস্তুকে তুমি যখন উপর দিকে ছুড়ে দিবা তখন সেই বস্তুটা আবার তোমাকে পৃথিবীতে আবার ফিরে আসবে। হ্যাঁ, ওকে, তাহলে এই বিষয়টা নিয়ে আমরা দেখব। এই বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে মহাকর্ষ। হ্যাঁ, আমরা আসবো আরো মহাকর্ষের সংজ্ঞাটা আসবো, তো রাফলি আমরা এগুলো, এটাই হচ্ছে মহাকর্ষের একটা এক্সাম্পল, যে মহাকর্ষ বল আছে জন্যেই হচ্ছে কোনো বস্তুকে তুমি ছুঁড়ে দিলে আবার তোমার হচ্ছে নিচের দিকে ফিরে আসবে। ওকে, এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, তাহলে আমি কোনো বস্তুকে যখন ছুঁড়ে দিলাম নিচের দিকে ফিরে আসলো, তাহলে এই যে রকেট আমরা যে নিক্ষেপ করে বিজ্ঞানীরা, মানে বিভিন্ন মঙ্গল গ্রহে, তারপর হচ্ছে চাঁদে যে রকেট নিক্ষেপ করে, এই রকেটগুলো তাহলে পৃথিবীতে কেন ফিরে আসে না? এটা বলো, কেউ কি জানো কেন ফিরে আসে না? মহাকর্ষ বলের কারণে। না, পৃথিবীতে ফিরে আসবে না। যেমন ধরো চাঁদে যখন আমি চলে যাব তখন তো ধরো যার পৃথিবীতে ফিরে আসবে না। আমি এত জোরে এটা নিক্ষেপ করলাম বা রকেটটা এত জোরে আমি ছুড়লাম যেন সেটা পৃথিবীতে ফিরে না আসলো। হ্যাঁ, পৃথিবীতে ফিরে আসলে তোরা চাঁদে যাইতে পারবে না, যাইতে পারবে? স্যার নো স্যার। ওকে, তাহলে নো স্যার। তাহলে আমরা এখান থেকে দুটা জিনিস বুঝলাম, যে আমরা উপর দিকে ছুঁড়ে মারলেই বস্তুটা পৃথিবীতে ফিরে আসবে এই নিশ্চয়তা নাই। তার মানে একটা নির্দিষ্ট বেগ থাকবে, এই বেগের বেশি যদি আমি বেগে উপর দিকে মারি সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না। সো আমরা এই জিনিসটাও আমরা দেখবো আর কি। হ্যাঁ, যে কেন হচ্ছে এইটা হয় না আর কি, কেন কখন তোমার পৃথিবীতে ফিরে আসবে আর কখন তোমার পৃথিবীতে ফিরে আসবে না, এটা একটু রাফলে দেখবো। আচ্ছা বলো তো, চাঁদে প্রথম মানে কোন ব্যক্তি গিয়েছিলেন, কেউ বলতে পারবা? ওনার নাম জানো? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং, ভেরি গুড। ওকে, তোমরা অনেক কিছু জানো আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো, তারপরে তোমরা আরেকটা এক্সাম্পল দিই, তোমরা যদি উপরের দিকে লাফ দাও তো আবার তো ভূমিতে ফিরে আসো নাকি আসো না? ফিরে আসো, জি স্যার। জি স্যার। ফিরে জি আসো। তাহলে স্যার। এই একটা এক্সাম্পল বললাম। তারপরে আমি কোনো ঢিল ছুড়লে, যেমন আমি যদি আম পাড়ার জন্য একটা ঢিল ছুড়ি আর কি আম গাছের দিকে, তাহলে সেটা আবার পৃথিবীতে ফিরে আসবে যদি না গাছের ডালে আটকায় যায়। হ্যাঁ, এই গাছের ডালে আটকায় যাওয়ার ব্যাপারটা আমরা ইগনোর করতেছি। আটকায় গেল তো আটকায় গেল, সেটা হিসাব আলাদা। বাট তুমি যদি ফাঁকা মাঠে আর কি ছুঁড়ে মারো কোনো কিছুকে, ধরো যে ফাঁকা মাঠে, তাহলে উপরের দিকে মারবা, দেখবা নিচের দিকে চলে আসছে। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমরা বুঝলাম যে তাহলে আমি কি বলতে পারি, এটা যদি পৃথিবী হয়, হ্যাঁ, আমি এখান থেকে আমি হচ্ছে উপর দিকে একটা বস্তুকে আমি ছুঁড়ে দিলাম এইদিকে, হ্যাঁ, সেটা আবার কি করলো, উপর দিকে ছুঁড়ে দিলাম, সেটা আবার পৃথিবীতে ফিরে আসলো নাকি? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি একটা, জি স্যার। আমরা এইভাবে চিন্তা করতে পারি না যে হচ্ছে যে এই বস্তুটাকে পৃথিবী আকর্ষণ করতেছে, সে এই যে বস্তুটাকে ছুঁড়ে মারলাম, মনে একটা ঢিল আর কি, মনে করলাম এটা একটা ঢিল। হ্যাঁ, এই যে ঢিলকে আমি ছুঁড়ে মারলাম, এটা যদি পৃথিবী হয়, তাহলে আমি কি বলতে পারি, ঢিলটা কেন পৃথিবীর দিকে চলে আসবে? আমরা কি বলতে পারি না? পৃথিবী ওই ঢিলটাকে আকর্ষণ করছে তাই। হ্যাঁ, তাহলে আমরা এভাবে বলতে পারি যে পৃথিবী ওই ঢিলটাকে কি করতেছে, আকর্ষণ আকর্ষণ করতেছে, করছে। তাই না? আকর্ষণ করছে। তাহলে আমরা একটা জিনিস আকর্ষণ বুঝলাম, করছে। যে পৃথিবী, তুমি যে বস্তুকে তুমি ছুঁড়ে মারো না কেন সেটা আবার নিচের দিকে ফিরে আসবে। হ্যাঁ, তুমি যেমন লাফ দিলে হচ্ছে আবার নিচের দিকে ফিরে আসো, তাহলে তোমাকেও পৃথিবী একটা আকর্ষণ বলে টেনে টেনে নিচের দিকে নিয়ে আসতেছে। ওকে,
তাহলে আমরা একটা কি বলতে পারি, পৃথিবীর সকল বস্তুকে আমার কি করে, তার নিজের দিকে আকর্ষণ করে নাকি, আকর্ষণ করে। তার নিজের দিকে আকর্ষণ করে। হ্যাঁ, এটা একটা বলতে পারি। এখন এটা গেল হচ্ছে একটা এক্সাম্পল। শুধু পৃথিবী না, এই মহাবিশ্বের প্রতিটা বস্তুই প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। লাইক যে তোমার হচ্ছে টেবিলের উপর তোমরা যে বসে আছো, এই তোমাদের যে খাতা আছে, হ্যাঁ, এই খাতাকে যে পাশে কলম রাখছো, এই কলম হচ্ছে আকর্ষণ করে আর কি। এটা যদি কলম হয় আর কি, হ্যাঁ, এই কলম হচ্ছে আকর্ষণ করতেছে। ওকে ওকে। বা তুমি যদি একটা এরকম একটা লাঠিও রাখো আর কি, তাহলে এই খাতা লাঠিকে আকর্ষণ করবে। তারপর এই লাঠি তোমাকে আকর্ষণ করবে, তুমি যদি এখানে মনে করো দাঁড়াই থাকো আর কি, হ্যাঁ, আকর্ষণ করবে। তারপরে আর তুমি যে কোনো বস্তুই রাখো, তুমি তোমার যে ঘড়ি তুমি রাখছো আর কি, হ্যাঁ, তোমার এই ঘড়ি তোমার হচ্ছে এই ঘড়ি ঘড়িকে তোমার হচ্ছে এই খাতা আকর্ষণ করবে, বা ঘড়িকে এই দণ্ড আকর্ষণ করবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই প্রত্যেকটা বস্তুই প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। তারপর ধরো যে তুমি এভাবে চিন্তা করতে পারো, আমাদের সূর্য, হ্যাঁ, আমরা কি জানি সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো কি করতেছে, চারদিকে ঘুরতেছে না সূর্যের কক্ষপথে। জি স্যার। এটা যদি আমার সূর্য হয়, জি স্যার। তাহলে এই সূর্য তোমার কি করবে, এই সূর্য তোমার এই গ্রহকে আকর্ষণ করে 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 রাখছে। তারপরে ওকে, তারপরে এই আরেকটা গ্রহ মনে করো, গ্রহ তো আমার অনেকগুলো আছে। আচ্ছা, গ্রহ কয়টা আছে আমাদের, আমাদের সৌরজগতে গ্রহ কয়টা? আটটি। ভেরি গুড। ওকে ওকে, তো যে এখানে আরেকটা গ্রহ একটু বড় আর কি, এই গ্রহকে তোমার এই ছোট গ্রহটা আকর্ষণ করবে, ছোট গ্রহকে বড় গ্রহ আকর্ষণ করবে। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের মহাবিশ্ব, হ্যাঁ, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। ওকে, আকর্ষণ করে। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি যে বললেন যে আকর্ষণ করে, তাহলে আমি খাতার দিকে কেন চলে যাই না, বা এই দণ্ডটা কেন আমার দিকে চলে আসে না, আমি কেন ঘড়ির দিকে যাই না, এরকম কোশ্চেন হইতে পারে না? জি স্যার। যেমন আমি ঢিলকে ছুড়ে দিলে সেটা পৃথিবীতে ফিরে আসছে, কিন্তু আমি তো বললাম যে শুধু পৃথিবীর আকর্ষণ ক্ষমতা নাই, সবারই আকর্ষণ ক্ষমতা আছে। তাহলে পৃথিবী যেহেতু তার নিজের দিকে টেনে নিয়ে আসতেছে, তাহলে এমন কি হইতে পারে না যে এই খাতাকে তোমার এই দণ্ডটা আকর্ষণ করলো, বা এই ঘড়ি তোমাকে আকর্ষণ করে ঘড়ির দিকে নিয়ে গেল, বা তুমি হচ্ছে এই দণ্ডকে আকর্ষণ করে তোমার দিকে নিয়ে গেলে, এরকম কি হয় কখনো? না স্যার। এরকম হয় না। হ্যাঁ, তারপর আমরা বলি যে সরি, তারপর আমরা কেন বলতেছি প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে? ওকে, কে বলতে পারবা? আমার কোশ্চেন কি বুঝতে পারছো? জি স্যার। আমার কোশ্চেন হচ্ছে যে আমি যেহেতু বললাম যে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করবে, তাহলে কি হওয়া উচিত ছিল, তোর যে সবগুলা মিলে একটা, সবগুলো এক জায়গায় থাকার কথা ছিল না, দুনিয়ার সব কিছু? এরকম কি হয়েছে? না স্যার। যেমন তুমি হেঁটে যাইতেছো, তুমি হেঁটে গেলে তোমাকে কে কে আকর্ষণ করবে? হ্যাঁ, যেমন রাস্তার ধারে যে গাছ, গাছ তোমাকে আকর্ষণ করবে, তুমি কি গাছের দিকে চলে যাও অটোমেটিক্যালি? না স্যার। বা গাছ কি তোমার দিকে চলে আসে? নো স্যার। গাছ কি তোমার দিকে চলে আসে? নো স্যার। আসে না না। স্যার। কিন্তু তারপর আমি বলতেছি হচ্ছে আকর্ষণ বল একটা আছে। তাহলে বিষয়টা এমন হইতে পারে যে এই যে আমাদের মধ্যে যে আকর্ষণ বল, যে এই যে ঘড়ি, আমি কিংবা হচ্ছে এই খাতা, তারপরে খাতা ঘড়ি, এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক কম। আকর্ষণ বল কি অনেক কম, আকর্ষণ বল অনেক কম হওয়ার জন্যই তারা কি করে না, একে অপরের দিকে অগ্রসর হয় না। ওকে, জি স্যার। ইয়েস স্যার। ওকে। এই যে আকর্ষণ বল, আমি বললাম যে প্রত্যেকটা বস্তুকে না, প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের একটা ফর্মুলা আছে। হ্যাঁ, আমাদের হচ্ছে একটা বিখ্যাত একটা ফর্মুলা আছে। আচ্ছা, আমাকে বলো তো নিউটনের নাম কে কে শুনেছো? আমি শুনেছি। আমি। আচ্ছা, স্যার আমি। তার মানে সবাই শুনেছো। হ্যাঁ, তাহলে বিজ্ঞানী নিউটন উনি একটা সূত্র আবিষ্কার করেছে, এই যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে যা আকর্ষণ করবে, সে আকর্ষণের একটা সূত্র বের করেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখি যে দুইটা বস্তু নিলাম, ঠিক আছে, এটা একটা বস্তু, যেমন তোমার গোলক হইতে পারে, লোহার গোলক হইতে পারে, এটা হইতে পারে কাঠের গোলক। কার গোলক হইতে পারে? কাঠের। আচ্ছা, ধরলাম এই বস্তুর ভর
2 কেজি, হ্যাঁ, আর এই বস্তুর ভর আমি ধরলাম হচ্ছে 1 কেজি। এখন আমরা ভরকে কি দ্বারা লিখি, প্রকাশ করি বলো তো? এম দ্বারা। এম দ্বারা আমরা বস্তুর কি প্রকাশ করি? ভর। 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 ওজন কিন্তু না, এটা কিন্তু মাথায় রেখো, তোমরা আবার ওজন বলো না। এম দ্বারা আমি হচ্ছে বস্তুর ভর প্রকাশ করি। ওকে, তাহলে এই বস্তুর ভর যদি এম লিখি, এই বস্তুর ভর যদি এম লিখি, তাহলে কি হবে, নাকি আলাদা করতে হবে? আলাদা করতে হবে। আলাদা করতে হবে। তাহলে কি নাম দিবা? এই বস্তুর নাম দাও তুমি M1, M1 M2 এই বস্তুর M1 নাম M2 দাও তুমি হচ্ছে M2। হ্যাঁ, এবং আমি ধরলাম যে এই দুইটা বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে, তারা পরস্পর ডি দূরে অবস্থিত। কত দূরে অবস্থিত? ডি। ডি। দূরত্বকে আমরা লিখি ডি দ্বারা। এখন গোলকের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, গোলকের ক্ষেত্রে তোমার দূরত্ব মাপতে হয় কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত। হ্যাঁ, এই গোলকের কেন্দ্র কোথায়, এই গোলকের কেন্দ্র কোথায়, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র দূরত্বটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে গোলকের ক্ষেত্রে দূরত্ব মাপার সময় কোন জায়গা থেকে কোন জায়গায় দূরত্ব মেজার করব আমরা? হ্যাঁ, একটা গোলকের কেন্দ্র থেকে আরেকটা গোলকের কেন্দ্র। হ্যাঁ, তাহলে ধরলাম যে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার ডি। হ্যাঁ, কি আমার? আচ্ছা, এখন আমরা বলকে কি দ্বারা লিখি বলো তো? এই যে এফ দ্বারা। ভেরি গুড। যারা জানো তারা ভেরি গুড, যারা জানো না তাদের বলতেছি, বলকে আমরা লিখি হচ্ছে এফ দ্বারা। কি দ্বারা লিখি? এফ দ্বারা। ওকে, তাহলে এই যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, এটা দুইটা জিনিসের উপর নির্ভর করবে। হ্যাঁ, ওকে, সেটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। এখন দূরত্ব কম বেশি হলে বলের মানও কম বেশি হবে। এখন কিভাবে এটা হবে সেটা আমরা দেখতেছি। এবং এদের যে ভর M1 M2, আমি যদি দুইটা ভর গুণ করি তাহলে কি পাবো? M1 ইন্টু M2 পাবো না, গুণ। যেমন ধরো যে M1 যদি হয় তোমার হচ্ছে 5 কেজি, আমি ধরলাম আর কি, আর M2 যদি 2 কেজি হয়, তাহলে এই দুটা বস্তুর গুণফল কত হবে? ভরের গুণফল 10 কেজি। ভেরি গুড। 10 কেজি। এখন তাহলে এই যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ যে বলটা, এই আকর্ষণ বল তোমার নির্ভর করে বস্তু দুইটার ভরের যে গুণফল আমি নিলাম M1 M2, হ্যাঁ, তাদের সমানুপাতিক। এখন সমানুপাতিককে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, আপাতত বলি আমি সমানুপাতিক। এবং এই এফটা তোমার আরেকটা জিনিসের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বের আমার বর্গের ব্যস্তানুপাতিক। এখন এটা অনেকে বুঝো নাই, আমাকে বলো সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক এই সম্বন্ধে তোমাদের আইডিয়া কেমন আছে? মানে তোমাদের ধারণা কেমন আছে দুটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক? কখনো তোমরা শুনেছো আগে? আচ্ছা, তারপর তার মানে এটা আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এখন তোমরা সমানুপাতিক, হ্যাঁ, না সমস্যা নেই, আমি বলি, তোমরা একটু ভালো করে বুঝো। হ্যাঁ, আমি এক্সাম্পলতে বুঝাই। হ্যাঁ, তোমাদের সবারই বেস্ট বেস্ট ফ্রেন্ড আছে না? আবার তোমাদের এমনও দু একজন থাকে যাদের তুমি দুই চোখে দেখতে পারো না, এরকম হয়? এরকম আছে কারো? শত্রু নাই? হ্যাঁ, হ্যাঁ, তার মানে এমনও হইতে পারে তোমাদের হচ্ছে বেস্ট ফ্রেন্ডও থাকতে পারে, আবার তোমাদের হইতে পারে এরকম যে তুমি ওই মেয়েটা ক্লাসের ও এমন করে, ওরে আমি দেখতে পারি না, হ্যাঁ, ওর আচরণ আমার পছন্দ না, ঠিক আছে? হ্যাঁ, এরকম হইতে পারে। হ্যাঁ, তোমাদের ক্লাসের মধ্যে বেস্ট ফ্রেন্ডও থাকতে পারে, আবার কি থাকতে পারে, তোমাদের হচ্ছে, হ্যাঁ, তোমাদের এনিমিও থাকতে পারে। হ্যাঁ, না এরকম হইতে পারে। হ্যাঁ, এরকম হইতে পারে, বাট আমি আদর্শ একটা পরিস্থিতি চিন্তা করি যে তোমাদের দুটা জিনিস থাকতে পারে। হ্যাঁ, এর বাইরে কিছু নাই। হ্যাঁ, তোমাদের বেস্ট ফ্রেন্ড থাকতে পারে এবং হচ্ছে শত্রুও থাকতে পারে। হ্যাঁ, এনিমিও থাকতে পারে। ওকে, আবার এমন হইতে পারে তোমার বেস্ট ফ্রেন্ড একসময় তোমার হচ্ছে শত্রু হয়ে গেল। হ্যাঁ, আবার তোমার এনিমি তোমার বন্ধু হয়ে গেল। এগুলো আমি ইগনোর করতেছি। তা আমি আপাতত ধরে নিলাম যে তোমাদের হচ্ছে বেস্ট ফ্রেন্ডও আছে ক্লাসের মধ্যে, আবার তোমাদের এনিমিও আছে। ওকে,
এখন বেস্ট ফ্রেন্ড মানে সমানুপাতিক মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এখন বেস্ট ফ্রেন্ড হলে কি হয় যে তোমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড যেটা করে তোমারও সেটা করতে মন চায়। হ্যাঁ, এখন বেস্ট ফ্রেন্ড মনে করো বার্গার খাইতে গেছে, তোমারও তাহলে বার্গার খাইতে যাইতে হবে, এরকম হয় না? জি স্যার। স্যার। হয় কি হয় না সেটা বলো আগে। জি স্যার হয়। হয়। আবার মনে করো, স্যার হয়। হ্যাঁ, আবার তোমার এনিমি যদি স্যার কিছু কিছু সময় কম হয়, যেমন আমার কিছু মন চাচ্ছে ওরে করাইতে, কিন্তু ওর জোর জবরদস্তি করতে মন মানে না, ওই করতে চায় না হ্যাঁ, অনেক সময়। ওই কিছু কিছু ক্ষেত্রটা বাদ দাও, হ্যাঁ, আমি হচ্ছে 90% ক্ষেত্র ধরি আর কি। ওকে, আমার কথা বুঝছো? যে কিছু কিছু ক্ষেত্রটা আমি আপাতত বাদ দিলাম, 90% ক্ষেত্রে তো এটা হয় নাকি? তোমরা তো বেস্ট ফ্রেন্ডের সাথে খাইতে যাও না, খাইতে যাও না। স্যার। জি স্যার খাইতে চাই। ওকে, তাহলে সমানুপাতিক মানে হচ্ছে মনে করবা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, যে তুমি যেটা করবা তোমার বেস্ট ফ্রেন্ড যেটা করবে তুমিও সেটা করবা। এখন এ আর বি যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়, হ্যাঁ, তাহলে এ যেটা করবে বিও সেটা করবে নাকি? করবে স্যার। তাহলে এ যে বি যেরকম হবে এও সেরকম হবে। মনে করো বি একটা ড্রেস কিনে ফেলছে, হ্যাঁ, যে রাস্তা একটা ড্রেস কিনে ফেলছে নতুন, মনে করো কি কালারের, ধরো যে তোমার পিঙ্ক কালারের ড্রেস কিনে ফেলছে, হ্যাঁ, তো এও এখন চিন্তা করতেছে আমিও পিঙ্ক কালারের ড্রেস কিনবো, এরকমই তো হয় নাকি? তোমার ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরো না, বেস্ট ফ্রেন্ডের সাথে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে না সবাই? জি স্যার। তারপর বিভিন্ন প্রোগ্রামে তোমরা যাও, মানে 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 একসাথে ঘুরতে গেলে তো অনেক সময় হয় যে ঠিক আছে দোস্ত চল ম্যাচিং করে জিনিস পরি আর কি। হ্যাঁ, তোমার বেস্ট ফ্রেন্ডটা পিঙ্ক কিনছে, তুমিও মনে করো পিঙ্ক কিনছো, বা তোমার বেস্ট ফ্রেন্ড তোমার ব্লু কিনছে, তুমিও ব্লু কিনছো। হ্যাঁ, তাহলে এই যে ঘটনাগুলো আর কি, হ্যাঁ, একটা তোমার বেস্ট ফ্রেন্ড যেটা করবে তুমিও সেটা করতেছো, এই ঘটনাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি বলতে চাই তাহলে আমরা বলি যে তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সমানুপাতিক। কি বলবো আমরা? সমানুপাতিক। সমানুপাতিক। এখন আমি বলছি এ আর বি যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে এ যেরকম করবে বি যেরকম করবে এ সেরকম করবে। তখন আমরা লিখবো, আমরা ম্যাথমেটিক্যালি লিখবো কিভাবে, লিখবো হচ্ছে এ, এই যে সাইন দিব, হ্যাঁ, সমানুপাতিক, এই সাইনকে বলে সমানুপাতিক বি। ওকে, তাহলে সমানুপাতিক মানে কি, এ যেরকম বি যেরকম হবে এও সেরকম হবে। ওকে, জি স্যার। এই জিনিসটা মাথায় ঢুকছে? সবার কি মাথায় ঢুকছে সমানুপাতিক বিষয়টা কি কি আসলে আমরা কিভাবে চিন্তা করতে পারি? যে দুটা রাশি যদি ফিজিক্সে বা ম্যাথে যদি সমানুপাতিক হয় তার মানে হচ্ছে যে এ বি যেরকম হবে এও সেরকম আচরণ করবে আর কি। ওকে, ঠিক আছে, বি যদি তোমার বৃদ্ধি পায় আস্তে আস্তে তাহলে এও তোমার বৃদ্ধি পাবে। ওকে, আমার কথা বুঝছো? জি স্যার। সবাই কি বুঝছো? জি স্যার। সবাই এটা বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ জি এক বলো, আমি একটু শুনতে চাই। হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, এখন আমরা Yes, আসি, sir. এখন আমরা আসি এনিমির ক্ষেত্রে কি হয়। এখন মনে করো তোমার এনিমি একটা ড্রেস কিনছে, হ্যাঁ, তোমার ড্রেস কিনছে একটা হচ্ছে ইয়েলো একটা ড্রেস কিনছে। এখন তুমি বলছো ইয়েলো ড্রেস কিনছে, ওটা পছন্দ না, আমি ড্রেস কিনবো অন্যটা। হ্যাঁ, বা তোমার মানে তোমার হচ্ছে এনিমি খাইতে গেছে তোমার পিজা, তুমি খাইতে গেলে মনে করো বার্গার, ঠিক আছে, বা তোমার এনিমি ঘুরতে গেছে তোমার হচ্ছে মানে সেন্ট মার্টিন, তুমি গেলা কক্সবাজার, এরকম আর কি। হ্যাঁ, তো এই এনিমি যেটা করবে সবসময় আমরা তার বিপরীতটা করতে চাই, এরকম। হ্যাঁ, এরকম হয়। তাহলে এই যে ঘটনাটা আর কি, যে দুটা রাশি যদি পরস্পর একটা যেরকম হবে অন্যটা তার মানে অন্যটা তার অন্যরকম হবে আর কি। হ্যাঁ, মানে একটা যদি বাড়ে তাহলে আরেকটা কি হবে, কমবে না বাড়বে? কমবে। কমবে। এনিমির ক্ষেত্রে কি হবে, আমি যদি চিন্তা করলাম এনিমি, তাহলে বি যদি বাড়ে এনিমি হয় তাহলে এ কি হবে, এ তোমার কমবে, আবার বি বি কমলে এ বাড়বে নাকি, এরকম তো হয় নাকি? জি স্যার। তাহলে আমরা হচ্ছে এটাকে আমরা লিখি হচ্ছে এ, ব্যাস এই সাইনই দিব আর কি, মানে এই সাইনটাই ইউজ করবো, কিন্তু এখন আমরা এখানে বি না লিখে 1/b লিখবো। কি লিখবো? 1/b। মানে হচ্ছে এ যদি বাড়ে বি যদি বাড়ে এ তাহলে কমবে। ওকে, আবার বি যদি কমে এ তখন বাড়বে। হ্যাঁ, যেমন তোমাকে এক্সাম্পল দেই, দেখো তুমি এ বির কয়েকটা মান নাও, মনে করো বি তুমি একবার নাও তোমার 1, আর বি তুমি একবার নাও হচ্ছে 2। দেখো তাহলে বির মান কি করছে, আস্তে আস্তে বাড়ছে না, 1 থেকে 2 হয়েছে না? জি স্যার। তাহলে এর মান কত হবে বলো তো? এ মান বসাও 1 বাই বির মান 1 বসাও, তাহলে কত হবে, এর মান 1 হবে নাকি? জি স্যার।
আবার এর বির মান যদি যখন মান তুমি 1 হবে। বির মান যখন 2 বসাবা তাহলে এর মান তখন কত হচ্ছে 1/2 না? জি স্যার। এখন আমাকে বলো এ বির মান যখন 1 থেকে 2 হয়েছে এর মান কত হয়েছে 1 থেকে কত হয়েছে 1/2 হয়েছে না? 1 ছিল 1/2 হয়েছে নাকি? তাহলে বাড়ছে না কমছে? জি স্যার। কমছে নাকি? এটা সবাই তো বুঝছো নাকি? 1 এর চেয়ে তোমার তো 1/2 ছোট। বির মান তখন যখন 1 থেকে 2 হয়েছে এর মান তখন 1 থেকে 1/2 হয়েছে মানে 0.5 হয়েছে। তাহলে এই যে সম্পর্কটা মানে একটা বাড়লে একটা কমবে তখন এই সম্পর্ককে বলি আমরা হচ্ছে ব্যস্তানুপাতিক। কি বলি? তাহলে ব্যস্তানুপাতিক হলে কিন্তু আমরা এই সাইনটা ইউজ করবো কিন্তু তখন 1/b লিখবো। ওকে, আমার কথা কি সবাই বুঝছো? জি স্যার। কিন্তু খুবই সিম্পল ভাবে চিন্তা করবা, আমরা জিনিসটাকে কমপ্লিকেটেড করবো না। কমপ্লিকেটেড করলে তোমরা হচ্ছে গুলাই ফেলবে আর কি। ঠিক আছে, আমরা খুবই সিম্পল ভাবে চিন্তা করলাম, শিখে ফেললাম সমানুপাতিক ব্যস্তানুপাতিক কি। আমি ব্যস্তানুপাতিকের আরেকটা এক্সাম্পল দিব, এক্সাম্পল না একটু যদি শেখাবো। এখন মনে করো তোমার খুব সে বড় শত্রু আর কি, হ্যাঁ মানে খুবই বড় শত্রু। এখন কিছু শত্রু তোমার অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ ঠিক আছে, অল্প শত্রু আর কি, অল্প মানে ছোট এনিমি, আর ঠিক আছে করছে ওকে আমি করব না। আবার কিছু না আমি করবই না, ঠিক আছে, মানে ও যেটা করবে তার বিপরীতটা আমার করতে হবে, আর দরকার হলে দ্বিগুণ করবে আর কি। হ্যাঁ, মনে করো তোমার এনিমি তোমার 10টা জামা ড্রেস কিনে আসছে, তুমি নিয়ে আসলাম মনে করো 100টা ড্রেস কিনে নিয়ে আসছো এরকম আর কি। হ্যাঁ, পাল্লা দিছো আর কি। তাহলে এরকম হইতে পারে আমার। হ্যাঁ, এখন যদি সম্পর্কটা আমার এরকম হয় এ ব্যস্তানুপাতিক বি না হয়ে মনে করে বি স্কোয়ার হয়েছে, কত হয়েছে? হ্যাঁ, তাহলে এখন বলো তো, এখন দেখো বির মান যখন তোমার 2 হবে এর মান কত হবে বলো তো? 1 না 1, দেখো বির মানটা এখানে বসাও, 1/2 স্কোয়ার কত হবে? 1/4 হবে না? 1/4, ভেরি গুড। আবার দেখো বির মান যখন তোমার 3 হবে তখন এর মান কত হবে? 1/9, ভেরি গুড। কারণ কি এখানে এখানে সম্পর্কটা কি, এখানে স্কোয়ার আছে কিন্তু শুধু বি নাই, কি আছে এখানে? স্কোয়ার আছে। হ্যাঁ, এখন দেখো তাহলে বির মান যখন 2 থেকে বেড়ে তোমার কত হয়েছে? 3 হয়েছে নাকি? এর মান তোমার 1/4 বড় না 1/9 বড়, কে বলতে পারবা? 1/4 আচ্ছা 1/9 কে বলছো? আমি। আচ্ছা একটু বুঝাই তোমাদের একটা জিনিস, কোনটা বড় একটা জিনিস বুঝাই, ও যখন বসে আমি একটু ম্যাথে একটু বুঝাই ফেলি যে 1/4 আর 1/9 এটার মধ্যে কে বড়, এটা আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করবো। হ্যাঁ, 1/4কে আমরা কিভাবে চিন্তা করতে পারি? তুমি একটা বস্তুকে 4 ভাগে ভাগ করছো, কত ভাগে ভাগ করছো? মনে করো তুমি একটা আপেল কিনে এনে 4 ভাগ করছো, সেটা হবে প্রত্যেকটা অংশ হবে 1/4। আবার তুমি একটা আপেল কিনে এনে 9 ভাগ করছো, তাহলে কোনটা কোনটা তুমি বড় হবে বলো তো, কোন কোন সময় বড় পাবা? 1/4। আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো, তোমার কোশ্চেন বলো। স্যার। আমি না এখনো আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারিনি, আর আমাদের কালকে পরীক্ষা। তোমাদের কালকে পরীক্ষা, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো না? পারভেজ স্যারকে তুমি মানে নক দিও। হ্যাঁ, দায়িত্বে আছেন পারভেজ কালকে স্যার। কিসের পরীক্ষা? কালকে কিসের পরীক্ষা? কালকে ম্যাথ পরীক্ষা। ইমরান স্যারের মঙ্গলবার আরে ওটা মঙ্গলবারে হবে। মঙ্গলবারে হবে না? সবাই ভাবছিল কালকে। হ্যাঁ মঙ্গলবারে, ওই ভুলেই কালকে বলে ফেলছে। আচ্ছা তোমাদের এখন গল্প শেষ করো, আর যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারো না এই টাইপের সমস্যা আছে তারা হচ্ছে পারভেজ স্যারকে তোমরা একটু নক দিবে। হ্যাঁ, উনি এগুলোর দায়িত্বে। ওকে, কিংবা তোমাদের ক্লাস টিচার যিনি তোমাদের ক্লাস টিচার কে 8-এর? তাহলে তহসিনা মিসকে তোমরা এই ব্যাপারে জানাবা। ওকে ওকে, এখন আমাকে বলো 1/4 এবং 1/9 এর মধ্যে কে বড়, এটা তোমরা কি বুঝতে পারছো? কে বড় কে ছোট হবে? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এখন দেখো বির মান যখন বেড়ে 2 থেকে তখন 3 হয়েছে, তখন এর মান কমে কত হয়েছে? 1/4 থেকে কমে 1/9 হয়েছে নাকি? ওকে, এভাবেও তোমার ব্যস্তানুপাতিক হইতে পারে।
আবার ব্যস্তানুপাতিক হইতে পারে মনে করো এ ব্যস্তানুপাতিক 1/b কিউব আর কি, হ্যাঁ। এখন তাহলে বলো বির মান যখন 2 হবে এর মান কত হবে? 1/8 1/8, ভেরি গুড। সবাই কি বুঝছো কেমনে 1/8 হয়েছে? জি স্যার আবার বির মান যখন 3 হবে এর 3 হবে এর মান তখন কত হবে? 1/27 1/27, 9 না, হ্যাঁ 3 কিউব করতে হবে, হ্যাঁ। এভাবে তোমাদের এই যে এগুলো জিনিস শিখে ফেললে এগুলো আমরা পরে কাজে লাগাবো। এখন আমরা হচ্ছে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমাদের হচ্ছে ফর্মুলাটা কি বলে আর কি, আমরা এই ফর্মুলা শেখার জন্য এগুলো আমরা শিখে ফেললাম, হ্যাঁ। এখন আমাদের কাছে কি ছিল? দুইটা বস্তু ছিল নাকি? একটা বস্তুর ভর ছিল m1 ছিল না, জি স্যার আরেকটা বস্তুর ভর ছিল কত ছিল? m2 নাকি? M2 এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত ছিল? দুটো মধ্যবর্তী দূরত্ব কত ছিল? D এই দুটো ভর গুণ করলে আমি কত পাচ্ছি? m1 m2 নাকি? M1 M2 এখন আমি বলেছি এই দুটো বস্তুর যেহেতু ভর আছে তারা পরস্পরকে আকর্ষণ করবে। কি করবে? আকর্ষণ করবে তাহলে আকর্ষণ যে বলটা, আকর্ষণ বলকে আমরা লিখব কি দ্বারা? F দ্বারা নাকি? জি স্যার আচ্ছা, তাহলে আমি পাশে লিখে রাখি এটা হচ্ছে আকর্ষণ বল, হ্যাঁ আমি লিখে রাখি আকর্ষণ বল। এটা হচ্ছে ভরদ্বয়ের গুণফল। আর ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, ওকে। ওকে, এখন এই যে আকর্ষণ বলটা, এটা আকর্ষণ বল তুমি ইচ্ছা মতো বাড়াবা ইচ্ছা মতো কমাইতে তুমি পারবা না, এর কিছু রুলস আছে, হ্যাঁ মানে এর কিছু নিয়ম নীতি আছে, ঠিক আছে। ফিজিক্সে কোনো কিছু নিয়ম নীতির বাহিরে হয় না, ওকে। আমার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এদের মধ্যে যে আকর্ষণ বল নির্ভর করবে এই দুটো বস্তুর যে ভর তাদের গুণফলের উপর নির্ভর করবে, দূরত্বের উপরও নির্ভর করবে, হ্যাঁ। এখন যদি দুটা বস্তুর ভরের গুণফল বেশি হয়, মানে তোমার ভর যদি বেশি হয় তাহলে আকর্ষণ বল বেশি হবে না কম হবে? কমন সেন্স কি বলে? আচ্ছা আমি বলি, কোশ্চেনটা হচ্ছে যে দুটা বস্তুর ভর যখন বাড়বে, হ্যাঁ দুটা বস্তুর যখন ভর বাড়বে তখন এদের গুণফলও তো বাড়বে নাকি? না বাড়বে না কমবে? বাড়বে। এখন মনে করো যে দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা, এই বলটা হচ্ছে যদি ভর বৃদ্ধি পায় তাহলে বল বেশি হবে না কম হবে? মানে বেশি হবে বেশি হবে, হ্যাঁ। এখন মনে করো তোমাদের এর ভর অনেক বেশি, তাহলে আকর্ষণ বলটা বেশি হবে না? জি স্যার এটা কেমনে বুঝলাম আমি বলি, তোমরা একটু তাহলে প্রথম দিকে ভালো করে তোমরা খেয়াল করো না। এখন মনে করো এই যে আমরা যে সমানুপাতিক না না সমানুপাতিক না, এই যে পৃথিবীর যে এক্সাম্পলটা ছিল, এখন পৃথিবীর ভর কত কেউ বলতে পারবা? নো স্যার পৃথিবীর ভর অনেক বেশি, অনেক বেশি মানে হচ্ছে আমি বলি এটা কত বেশি। তোমাদের পৃথিবীর ভরটা হচ্ছে তোমার 6 × 10⁻24 কেজি। আচ্ছা 10⁻24 কেজি এটা কত বড় তোমরা কি বলতে পারবা? কার কোনো আইডিয়া আছে? 10⁻2, আচ্ছা 10⁻24 এর কথা মানে কি? স্যার 10-24 বার গুণ হবে। না 10-24 দ্বারা গুণ হবে না, তোমার একের পরে 24টা শূন্য থাকবে। কয়টা শূন্য থাকবে? 24 বার। হ্যাঁ হ্যাঁ, একের পরে তোমার হচ্ছে 24টা শূন্য থাকবে। কতগুলো শূন্য থাকবে এরকম করে? 24টা। 24টা। এখন একের পরে যদি 60টা শূন্য থাকে তাহলে কত হয়? 1 2 3 4 5 6 7। একের পরে 7টা শূন্য থাকলে কত হয়? 1 কোটি নাকি? 1 কোটি। তাহলে একের পরে 24টা শূন্য থাকলে কত হবে? কে বলতে পারবা? কিভাবে তাই বলবো তাহলে অনেক বেশি না? জি স্যার জি স্যার। একের পরে 7টা শূন্য হলে হয় হবে তোমার 1 কোটি কেজি আর কি, হ্যাঁ। তাহলে একের পরে 24টা থাকলে কত হবে?
এটা তোমরা আচ্ছা এটা কত হয় তোমরা একটু আমার একটু বললে তো পরে, একের পরে 24টা শূন্য থাকলে এটা কত হয়, কত কেজি হয় একটু বললে তো একটু। ওকে, তাহলে পৃথিবীর ভর এত বেশি। এখন পৃথিবীর ভর বেশি জন্যই দেখো যে তুমি একটা বস্তু যখন ছুঁড়ে দিচ্ছ, বস্তুটা তোমার আবার আগের জায়গায় পৃথিবীতে ফিরে 3 আসছে। বিলিয়ন। এটা চিন্তা করতে হবে, এটা আমি চিন্তা করবো, তোমরা চিন্তা করো সবাই। হ্যাঁ, আমি একটা এক্সাম যেটা তোমাদের চাচ্ছি বুঝাতে সেটা একটু বুঝাই ফেলি। মনে করো এই তুমি যখন উপর দিকে ছুঁড়ে দাও আবার নিচের দিকে চলে আসে। আবার দেখো তুমি তোমার টেবিলের উপর দুটো বস্তু রাখছো, মনে করো কলম আর তুমি হচ্ছে খাতা রাখছো, এটা কি পরস্পরকে আকর্ষণ করে তোমার নিজের দিকে চলে আসে? আসে? কারণ কি এদের ভর অনেক নগণ্য। ভর কত? মনে করো কলমের ভর কত হবে, মনে করো ধরলাম 1 কেজি। হ্যাঁ, 1 কেজির কলম একটা। খাতার বল ধরলাম মনে করো 1 কেজি। এদের গুণ করলে কত হবে? 2 কেজি না? সরি, গুণ করলে কত হবে? 1 কেজি। 2 কেজি না, 1 কেজি। জি স্যার। আবার মনে করো তুমি যে 1 কেজি। তুমি যে বস্তু ছুঁড়ে মারছো তার ভর আমি ধরলাম মনে করো 5 কেজি। হ্যাঁ, আর পৃথিবীর ভর তোমার এই যে 10⁻24 কেজি। তাহলে 5 কেজি আর 10⁻24 কেজি কত বড় হবে? অনেক বড় হবে না? জি জি স্যার। স্যার। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, যদি যখন বস্তুর ভরদ্বয় বেশি হবে, মানে ভরের গুণফল বেশি হবে, তখন আকর্ষণ বল বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে আমি বলতেছি ভরের গুণফল বাড়লে আকর্ষণ বল বাড়বে। তাহলে এফ এর সাথে তোমার m1 m2 সম্পর্ক কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। সমানুপাতিক। ভেরি গুড। তাহলে অনুপাতিক। এই দুটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান এই দুটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। ওকে, সমান। আবার দূরত্ব যখন তুমি বাড়াই দিবা তখন তোমার বলের মানটা কমবে, আর দূরত্ব কমাই দিলে বলের মানটা বাড়বে। বাড়বে। তাহলে এফ এর সাথে ডির সম্পর্ক কি হবে? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। 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 ভেরি গুড, 1/d। কিন্তু এখানে ছোট্ট একটু কারেকশন আছে যে 1/d না, ব্যস্তানুপাতিক হবে ঠিক আছে, এটা একটা বড় এনিমি। হ্যাঁ, এটা স্কোয়ার হবে আর কি, মানে বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি শিখে ফেললাম? আমরা শিখে ফেললাম একটা রুল শিখে ফেললাম যে মহাবিশ্বে যে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটা বের করতে গেলে আমাকে 3টা জিনিস জানতে হবে। ওই দুটা বস্তুর ভর জানতে হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি সামহাও জেনে ফেলি, তাহলে আমি কি বের করে ফেলতে পারবো? এই দুটা বস্তুর মধ্যে কতটুকু আকর্ষণ বল আছে সেটা বের করে ফেলতে পারবো। ওকে, জি স্যার। আমার কথা বুঝতে পারছো সবাই? আমরা কি প্র্যাকটিক্যালি বের করতে পারবো। এখন তুমি নিবা দুটা বস্তু নিবা, এখন মনে করো রাফলি বাসার মধ্যে নিয়ে দূরত্ব মনে করো 1 মিটার বা 2 মিটার দূরত্বে রাখবা, রেখে তোমার দুটা ভর মাপবা। হ্যাঁ, মেজার করে তোমরা এদের মধ্যে ক্যালকুলেশন করে তোমরা বের করবা যে দুটার মধ্যে আকর্ষণ বল কত হইতে পারে। পারবা না? আচ্ছা, এটা না পারলে সমস্যা না, এটা হচ্ছে আমরা পরের ক্লাসে টেকনিকটা শিখাই দেবো কেমনি তুমি বের করবা। আপাতত এটা বুঝছো যে দুটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান আমরা কিভাবে বের করতে পারি, এটা বুঝছো না? জি স্যার। জি স্যার। ওকে, এই জিনিসটা বুঝলেই আমাদের এনাফ। এটাই ছিল নিউটনের বিখ্যাত মহাকর্ষ ফর্মুলা, যে আমরা দুটা বস্তু যে পরস্পরকে আকর্ষণ করে সেই আকর্ষণ বলের মানটা আমি কিভাবে বের করব, মানে আকর্ষণ বলের মানটা কার কার উপর নির্ভর করবে। হ্যাঁ, সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, বাসায় সুন্দর করে একটু পড়বা, বইটা একটু রিডিং দিবা, আর নেক্সট দিন আমরা হচ্ছে আবার শুরু করব। ওকে, এখান থেকেই শুরু করবো যেখান থেকে শেষ করছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে নেক্সট দিন আমাকে জানাবা। ওকে।